আজকের মাহফিলের প্রধান বক্তা ভাই মাওলানা আবু রায়হান নওগার হুজুর উপস্থিত থাকবেন তাই। আর আছেন এই এলাকার মুসলমান সবাই, আর আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই, আমরা সবাই আল্লাহর বান্দা জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। সর্বপ্রথম সেই মহান রবের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই নতুন হাটে একদিন জান্নাতের বাগানে বসার আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপর দরুদ সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবাজিরা, ও বন্ধু আমার, পবিত্র কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে আমি 36 নম্বর সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু ফিস-সূরি ওয়া ইযাহুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও পৃথিবীবাসী, ও মানুষেরা, এই দুনিয়ার মধ্যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মারা যায়, ওই মানুষগুলোকে সবাই মিলে কবরে রেখে আসে, কিন্তু ওই কবরে কি হয় আর দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে, কিয়ামত যেদিন হবে, সিংহায় যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবে, সেদিন কবর থেকে মানুষগুলো উঠে উঠে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। অনেক মা বোন আছে আযানের আগে মাথার চুল বাহির করে বাহির হয়। অনেক মা বোন আছে তারা কিন্তু মাথায় কাপড় দেয় না, রাস্তাঘাটে বাহির হয়, কিন্তু তারা একটা কথা নাকি আগে থেকে জানে, কোরআন হাদিসে সে কথা নাই। তারা দেখা যায় আযান যখন হয় তখন তারা মাথায় ঢাকা দেয়, কিন্তু তারা জানে না পর্দা তো আযানের আগেও করা লাগবে, আযানের পরেও করা লাগবে। অনেক মা বোন আছে আযানের আগে চুল খোলা রাখে, মাথায় কাপড় নাই, কিন্তু আযান যখন হয় তখন মাথায় কাপড় দেয় আছে না নাই। আমি বলি মা, এ কথা যদি ঠিক আছে, আযানের সময় যদি মাথায় কাপড় দেওয়া লাগে, অনেক মা বোন আছে নামাজ কালাম পড়ে না। আমি বলতে চাই, ও মা বোনগুলো, আযান শোনার পরে, ও পুরুষ বাবাজিগুলো, ও যুবক ভাইগুলো, আযান শোনার পরেও যদি নামাজ পড়তে মন না চায়, আযানের সময় কানে আঙ্গুল ঢুকে দেওয়া লাগবে। কেন কেন আপনি আযান শুনবেন, নামাজ পড়বেন না, তা হয় না, তা হয় না। আযান শুনে মসজিদে যাওয়া লাগবে। আপনার আমার নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, ও নবী আমার, ও নবী আমার, আমি বয়ান করতেছি, মোট 70 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর পক্ষ থেকে কি তাদের দায়িত্ব শর্ত আছে তাদেরকে জানিয়ে দেন। বিশ্ব নবী বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ও আমার সাহাবী, একজন মানুষ যদি ইমানদার দাবি করে, একজন মানুষ যদি মুসলিম দাবি করে, একজন মানুষ যদি মুসলমান দাবি করে, বাবাজি মনে রাখবে, এই নতুন হাটের তাফসীরুল কোরআন মাহফিলে সনাতন ধর্মের মানুষগুলো কিন্তু আসবে না, যদিও আসে প্রত্যাশা আমাদের মতো বলবে না। ইমানদার মুসলমান মানুষগুলো মাহফিল শুনবে, কিন্তু
দেখেন দেখেন আল্লাহর পক্ষ থেকে কি কি দায়িত্ব এসেছে। আল্লাহর নবী সাহাবীকে বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ও আমার সাহাবী, যে বান্দা বান্দি মুসলিম দাবি করবে, মুসলমান দাবি করে রে, ওই বান্দা বান্দিকে চারটা জিনিস মানা লাগবে। এক নাম্বার হলো আমাদেরকে খাঁটি হওয়া লাগবে, নিজেকে খাঁটি মুসলমান বানা লাগবে। বলেন তো খাঁটি মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আজকে আমরা যাতে বলি পার্লামেন্টে কোরআন শিখাবো, সংসদে কোরআন চাই, দিন ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ভেজাল আমাদের দিলের মধ্যে। আমি আব্দুল্লাহ আমিন বলি, দিল যদি পরিষ্কার না থাকে দিন কায়েম করা যাবে না। আগে দিন পরিষ্কার করা লাগবে, দিন কায়েম করা লাগবে, তারপরে দিন পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবাজিরা, এক নাম্বার হলো আমাদেরকে খাঁটি হওয়া লাগবে। দুই নাম্বার হলো আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা লাগবে। বাবা, ওই জন্য বলি আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। আজকে আমি কেমন ভয় করি? নামাজ নাই, রোজা নাই, মা বোনগুলো বেপরদায় চলাফেরা করে, তারাও কিন্তু মুসলমান দাবি করে, কিন্তু তাদের ভেতরে ইমানদার আছে, কিন্তু তারা ইমান হওয়ার পরেও ইমানদারের বিপরীত বেঈমানের মতো কাজ করে। আমার প্রিয় বাবাজিরা, ওই জন্য দুই নাম্বার হলো আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। তিন নাম্বার হলো আল্লাহ কয় ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, তিন নাম্বার হলো আল্লাহকে তোমরা যদি পরিপূর্ণভাবে ভয় করো, তাহলে এবার আল্লাহ ইবাদত বন্দেগী করা লাগবে। বাবাজি আমার, ও মা বোনগুলো, বুঝে নেন। আল্লাহ নিজেই বলেছেন নিজেকে খাঁটি করো, নিজেকে খাঁটি করো, তারপরে আল্লাহকে ভয় করো, তারপরে আল্লাহর ইবাদত করো, ইবাদত বন্দেগী করো, ইবাদত বন্দেগী নিয়ে কবরে যাও। এইরকম যদি আমল না করি আমরা কবরে ধরা খেয়ে যাব। বাবাজি আমার, চার নাম্বার হলো আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। বলেন তো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? ও ভারতবাসী, ও বাবাজি আমার, ও মা বোনগুলো, বাড়ি থেকে যারা আমার আওয়াজ শুনতেছে, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, কান খাড়া করে বেঁধে নেন। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ যেটা দিতে পারে এটা মানুষও দিতে পারে, আল্লাহর সাথে তুলনা করা এটাই হলো শরীক করা। আল্লাহ বৃষ্টি দিতে পারে, আল্লাহ বৃষ্টি দিতে পারে, আল্লাহ সন্তান দিতে পারে। গ্রামের অনেক মানুষ দেখা যায় তারা বাবার কাছে সন্তান চায়, কিন্তু বলেন তো সন্তান দেওয়ার মালিককে? আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিককে, বৃষ্টি দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। অনেক মা বোনগুলো আছে রে, আল্লাহ সন্তান দেওয়ার মালিক, তারা বাবার কাছে গিয়ে সন্তান চায়, কিন্তু বলেন তো সন্তান দেওয়ার মালিক আল্লাহ না বাবা? ওরা আবার ফিরে আসে, বলে বাবা গান গায়, কেউ ফেরে না খালি হাতে, বাবা তোমার দরবার থেকে। নাউজুবিল্লাহ পড়ে, অনবিভাগবাসী নাউজুবিল্লাহ পড়ে। তারা বলে কেউ ফেরে না খালি হাতে, বাবা তোমার দরবার থেকে। আমি বলি সবাই ফেরে খালি হাতে, ভণ্ড বাবার দরবার থেকে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবার থেকে। কেউ ফেরে না খালি হাতে, মালিক তোমার দরবার থেকে। মারহাবা পড়ে। দয়াল বাবার স্লোগান আছে না নাই? কিন্তু বাবা নিজেও জানে না, নিজেও আমল করে না। ওই কবরে কি হবে বাবা এখন টের পাবে না। বাবা বুঝবে কোন দিন যেদিন ফেরেশতার মারি খাবে। আমার দয়াল বাবা, ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুঞ্জমাতে কবরের ভেতর। ঠিক কিনা বলেন?
দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ডর, ফেরেশতারা দুর্যোগ মাঝে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা হাঙ্গায় মাঝে কবরের ভিতর। এমন বাবা এমন ধনী প্রস্তাব করে লাইলা পানি আছে না নাই? এরকম আছে না? ওই রকম বাবার দরবারে যাওয়া যাবে। বাবাজি এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেছেন, নবীজি আমার মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে 4টি দায়িত্ব হলো। 1 নাম্বার হলো আমাদেরকে খাঁটি হওয়া লাগবে, আমাদেরকে নিজেকে খাঁটি মুসলমান বানা লাগবে, আমাদেরকে মুসলমান হওয়ার পরে আমাদেরকে যে আমলগুলো করা লাগবে। তারপরে আল্লাহ কয় তোমরা পরিপূর্ণভাবে আমাকে ভয় করা লাগবে। 4 নাম্বার হলো আল্লাহ কয় তোমরা আমার সাথে কাউকে শরীক করিও না। 4টি আমল মুসলমানরা করে। 1 নাম্বার আমল হলে আমরা নিজেকে খাঁটি করব, নিজেকে খাঁটি মুসলমান বানাবো ইবাদতের মাধ্যমে। 2 নাম্বার হলো আল্লাহকে ভয় করা লাগবে, ভয় করার মতো ভয় করা লাগবে। 3 নাম্বার হলো আল্লাহর ইবাদত বندگی করা লাগবে। 4 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ যেন আমার এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। ধরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।